ফাতুরু তুরু বেকুনরে মুন্তলা স্কুলত ইবি সিন নম্বর ভিডিও এই সিন নম্বর ভিডিও বোধ আমি আগো ক্লাসত যে বিশ্বগ্রাম সংশ্লিষ্ট যে উপাদান নাগন সেই উপাদান বিদিরে প্রথম উপাদান আলোচনা করছে ইবি সিন নম্বর ভিডিও বোধ এখানে আমি আলাদা কর্মসংস্থান নিয়ে আলাদা আলোচনা করিব। কর্মসংস্থান মানে দেখো তুমি এমপ্লয়মেন্ট জেনারেল ইংলিশ নিয়ে হয় আমি যেখানে কর্মসংস্থান হদা হব বিশেষ করে আমার যেখানে আলাদা এই আইসিটি রিলেটেড যে কর্মসংস্থানের বিষয় আমি হদা হব আমি তার মানে বিশ্বগ্রামের ক্ষেত্রে আমার সাগুরি বাগুরি গণনা জিনিস জানি এই যে সাগুরির সুযোগ কানি ইকিনি আর আলাদা একান দেশ ভিতরে একান জায়গা ভিতরে আর সীমাবদ্ধ নয় আর আমি আমার এই যে সাগুরি ঘুরিবার সুযোগ হাম ঘুরিবার সুযোগ এই জিনিস জানি কিনে আমার দেশ ভিতরে আমার বন্দি সারি নেই আলাদা বাইরে দেশত জিদ্দুর মানে পৃথিবীয়ান জিদ্দুর বিস্তৃত সিধু আমার আলাদা সুযোগ কানি কিনে মানে ব্যাকুণত্ব আলাদা মুক্ত ব্যাকুণত্ব আলাদা অবাধ ভাবে আগে এখানে আমার তো মানে আলাদা সিদিককে দক্ষতা লাগিব এবং সিদিককে আলাদা ওই যে যে জিনিস যে যোগ্যতা আনি লাগে সেই যোগ্যতা আনি লাগিব দে। আচ্ছা, তো ইয়ত কর্মসংস্থানের ক্ষেত্রে আমি যেখানে কর্মসংস্থান হদা এবং এই যে তৃতীয় বিশ্ব হদা মানে আমি যে উন্নয়নশীল দেশ বিশেষ করে আমার তিয়ান বেশি প্রাসঙ্গিক আমি যেহেতু আলাদা বেকার সমস্যা এই জিনিস আলাদা তুমি দিক বাদে এই যে আমার বাংলাদেশ পাকিস্তান তারপরে তোমার এই যে ভারত এই জিনিস এই দেশ চানি দলতে বেজ আলাদা কর্মসংস্থান বা বেকারত্ব জিনিস দেখা দেয় সিটি দিই বাদে তুমি সবসময় এখন বিদেশত যে বাদে পাগল সিধু কর্মসংস্থান অহিনী রাষ্ট্রীয়ভাবেই আলাদা বিভিন্ন দেশত আলাদা মানুষ যান কর্মসংস্থান করি পারতে কিন্তু ইকিনি আলাদা গ্লোবালাইজেশনের যুগ যেহেতু বিশ্বগ্রাম জিনিস আমি ফরির তুমি বুঝি পারো যে বিশ্বগ্রাম মানে আমি যিখিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে যিকেন করি কানেক্টেড ইন্টারনেটের মাধ্যমে তো ইকিনি আর আমার ফিজিক্যালি জানা পড়ে সে দেশ চানি আমার তুন ইকিনি ইয়ান সম্ভব হইয়ে যে আমি দেশত বুঝিনি জায়গা নিজ ঘরত আদামত বুঝিনি কিনে করি পারি। আচ্ছা, আমি কিনে সিদিককে আলোচনা নকরিনি একেবারে পরীক্ষা উপযোগী বইয়ত সিদিককে আলোচনা আগে সে জিনিস জানত যে আমি বড়। আচ্ছা, তে কর্মসংস্থানের ক্ষেত্রে মুই যে তোমার যে দাগে দিও এই জিনিস লগত তথ্য প্রযুক্তির উন্নত আমার উন্নয়নশীল দেশ চানিত আমার আলাদা উন্নয়নশীল দেশ চানির ইন্টারনেটের মাধ্যমে আমি গরত বুঝিনি দেশত কিংবা দেশের বাইরে দেশ বলতে বুঝাতে যেমন তুই আদামত বুঝিনি হয়তো ঢাকা শহর সিদাং শহরের একান হামগুড়ি ভারত হিল ট্যাক্সত বুঝিনি অনেকেই করদন ইয়ত চাকুরির বাজারে আবেদন করে নিজের বেকারত্ব দূর করি ভারত এই শব্দ উন্মান আছে বাদে এই হালা হালা তুই যদি কর্মসংস্থান বিষয়ে যদি তত্ত্ব নলদে বিস্তারিত অনেক কাল জিনিস যদি লেখা পড়ে দেওয়া হয় সেখানে তুই হবার হয় এই যে কর্মসংস্থান রিলেটেড অবশ্যই তথ্য প্রযুক্তির সদা এসা পড়িব কারণ লদে তথ্য প্রযুক্তির এই যে বিপ্লব মানে যে উন্নতি পরিবর্তন ইয়ানে আমার আলাদা বেকারত্ব দূর করে দেয় সাহায্য করতে মানুষজনরে সন্দুককে মানুষ আমি আলাদা উন্নয়নশীল দেশ মানুষ বিশেষ করে এমন নয় যে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে উন্নত দেশ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই বাবদে দেশ চানিও যে নগরণ সিদিক নয় ইয়ে আমার সিধু বাইক প্রভাব ফেললে দিয়ে বিশ্বগ্রামের ফলে এবং গ্লোবালাইজেশনের ফলে এই যে উন্নয়নশীল দেশ সদা এই শব্দ মনে রায় বা উন্নয়নশীল দেখছি যে দেশ চানি দল দেয় অর্থনৈতিক এজ বুমর বেকারত্ব খুবই দেখা যায় এসে দেশ চানির উন্নয়নশীল দেশ সত্যি যদিও সেম টেকনিক্যাল টার্ম অনেক আলাদা ইকোনমিক ভাষায় ইকোনমির ভাষা নেই ইয়ত ইন্টারনেটের মাধ্যমে এসে কানেক্টিভিটি জিনিস চান তারপরে হলো দেশের বাইরে এসে প্রধান মনে রায় বা দেশ এবং দেশের বাইরে তো যদি হয় সেকে হয় দোল হবো তো যদি বানা দেশের বাইরে হচ্ছে সেকে দোল নহলো তার মানে তুই ভাষা হর ফাইট মাইতে মনে হরিব তুই যদি স্কিনিল লেখাচ্ছ। আচ্ছা, আর লদে এই যে বেকারত্ব দূর করে এই প্রধান লদে তুমি মানুষ রাখে বা এই শব্দ লিখিবা দে এই শব্দ লিখি লগাই লদে এই ফাইল তুমি চিনি সেই লদে রিডিং করিবা দিকিবা দিলে তুমি দেখতে শান্ত মাতাবো দুগিজার লই মইত আসলে যতটা না তোমার ইয়ানি রিডিং পড়েন তার চেয়ে বেশি হলদে তুমি শিক্ষিন করি ফুরিলে মনে রায় পারিবা সে জিনিস চিনি বেশ বেশ যদি ডিসকাশন করি হয়তো ভিডিও লম্বা হবা তোমার তো যদি মনে হয় যে স্লো তুমি আলাদা স্পিড বাড়ি নিও পড়ি পারো। আচ্ছা, তা এরপরে বর্তমান যুগে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বৈদেশিক মুদ্রা এসে বৈদেশিক মুদ্রা অর্জন সে জিনিস চানো আলাদা মাথায় রাখবা এই যে বেকারত্ব দূর হেনে দূরত্বে কারণ অনেক কান স্কিল বিজি নেই তুই তোর কান দক্ষতা আগে সে দক্ষতা ঠেঙার বিনিময়ে বিজি নেই অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময়ে আলাদা তুই সে হামান ঘুরি ধরত
হলে এসে বৈদেশিক মুদ্রা অর্জন জিনিস চান মাত্রা এবার। আর কর্মসংস্থানের ক্ষেত্রে ইয়ত তুমি খুব সংক্ষেপে তুমি এই বিষয়বস্তু কর্মসংস্থান টপিককে যদি ফারিবার্তে যদি হয় লিখিবার্তে পরীক্ষাত বা এই বিষয়বস্তু সম্পর্কে তোর যদি জীবাবর্তে প্রশ্ন দশাত তোর খুব যাতে কষ্ট নয় পারা সে দিয়ান টপিক মনে রায় বাদে সে আলাদা আউটসোর্সিং এবং আলাদা একান ফ্রিল্যান্সিং এই দিয়ান টপিক মনে রায়লে হবো। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং যদিও একে অপরের লগে কানেক্টেড তারা একখান আর একখান জিনিস তারপর আলাদা তারা ভিতরে সূক্ষ্ম পার্থক্য আগে। আচ্ছা মুই ইয়ানি কিনা আলোচনা করিম এই যে আউটসোর্সিং জিনিস জানি ইয়ত লেখা আগে এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিকের বা প্রতিষ্ঠানের হিসেবে যে ব্যক্তি টু ব্যক্তি হবো এমন অনুসদানে ইজ্ঞ ব্যক্তি থে হলো দে তার খান হাম থে যদি দেখে দেওয়া মুই বাংলাদেশি পাকিস্তানি বা ইন্ডিয়ান মানুষ দিনে দি সস্তায় গড়ে ফার এবং সেই স্কিলান হয়তো তার দেশত এভেলেবল নেই ইদু সম্ভব হয়েছে তাতে চেষ্টা করিব দে আমাদের কি উন্নয়নশীল দেশের মানুষজন আলাদা আছে হামান দিনে দিয়ে এনে দে সস্তায় সময় বাজে নিয়ে হামান ঘুরি লব সিয়ান সবসময় যোগ্য মানুষ অবস্থিত কেন হয় অনেক ক্ষেত্রে এখান প্রতিষ্ঠান হতে পারে সে প্রতিষ্ঠান আলাদা আমার এই যে উন্নয়নশীল দেশের মানুষজন আলাদা মানুষজন চুক্তিবদ্ধ হইতে আলাদা হাম দেয় যে হামানি আমি যদি ডেলিভারি দি পারি আমি ঠেঙা হামে পারি এই বিষয় এই যে এই প্রক্রিয়া আউটসোর্সিং হয়ে দিয়ে খুব সহজে হবে। আর আমি যেখানে ফ্রিল্যান্সিং হদা হব আমি কেনা করে যাব ইয়ত তারপরে আগে আউটসোর্সিং জিনিস চান একেবারে তুই পরীক্ষা খাতা ঠিক কিনি লিগি ভেবে লিগি পারতে চলে আউটসোর্সিং জিনিস চান হলো অন্যের কাজ নেওয়া বা নিজের কাজ অন্যকে দেওয়া এবং চুক্তির মাধ্যমে এসে শব্দ মনে রাখবা তার মানে মুই যদি অন্য হাররে দং মন নিজ হাম সিয়ানো আউটসোর্সিং ধরিব আর মই যদি অন্য হার হাম ঘুরি দং সিয়ানো আউটসোর্সিং ধরিব হারলে চুক্তিবদ্ধ না হাম ডেলিভারি দেনা বা ডেলিভারি লনা হারত হাম লনা এবং হাম দেনা সিয়ান চুক্তির মাধ্যমে চুক্তিবদ্ধ ওনা আনিছে যে প্রক্রিয়া করা হয়েছে আউটসোর্সিং হয় দিয়ে ইয়ান একটা প্রক্রিয়া আউটসোর্সিং জিনিস চান হাজারম তুমি মাথাত দুগে ফাইজু এই জিনিস চান ভিডিও গো তুমি হয়তো থামে নেই তুমি সিধে ঘুরি উড়ি হলে ফুরিবা হাতাত লেগে লেগে কারণ ইবি আসলে অন্য চ্যাপ্টার দুঃখে নয় ইবি হলে পড়া এবার আউটসোর্সিং সে ইয়ান কান প্রক্রিয়া হদা ওরসা এই যে মার্ক গুড়ি তো এই কিওয়ার্ড তুমি জুম দেখো তুমি ইয়ান হলে মার্ক গুড়ি ফুরিবালে ইয়ান এখান প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া হরসা যেখানে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের নির্দিষ্ট কাজ বা পরিষেবা মানে আলাদা ইংলিশ সার্ভিস হবো দেয় যে কোনো সার্ভিস অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চুক্তিভিত্তিক ভাবে দিয়ে দেয় তার মানে ব্যক্তিরও দিভারণ প্রতিষ্ঠানেরও দিভারণ তার বাংলাদেশত বহুত সিদিকে কোম্পানি আগন তারা হাম লই হলো দেয় এই যে বাংলাদেশি যে যুবক বেকার আগন তারা স্কিল ডেভেলপ করে দিনে দিই তারা কোনো একটা বিষয়ে দক্ষ করে তুলায় সে হামানি তারা কোম্পানিবোর মাধ্যমে ডেলিভারি দন তারাই হিজু প্রফিট করন যারা সে কোম্পানিবো আন্দারে এই ফ্রিল্যান্সিং হামানি গরম নয় ব্যক্তিবো যে ফ্রিল্যান্সিং হাম করে হয় সেকেন্ড হলো বৈদেশিক মুদ্রা অর্জন করে পারে। আচ্ছা তাই ইয়ত হর চুক্তিভিত্তিক ভাবে দিয়ে দেয় তার মানে ব্যক্তিও পারে প্রতিষ্ঠানও পারে এসে উদাহরণ সব সময় রায়ও সহজ ভাবে বললে কি যখন একটি প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় কাজটি বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয় মানে একখান প্রতিষ্ঠান তারার প্রয়োজনীয় একখান হাম যেখানে বাইরের হাররে দিনে দি গড়ে লয় থাকে সিয়ানরে আউটসোর্সিং বলা হয় এখান সহজ করে নিয়ে বাট এগেইন এখানে আগে হইও বানা যে তুই হাম গড়ে ললে যে সিয়ান আউটসোর্সিং অবস্থিত কেন তুই নিজেও হাম করি ফারাচ্ছি আউটসোর্সিং প্রক্রিয়ার মধ্যে পড়ে। আচ্ছা এবার ফ্রিল্যান্সিং জিনিস চান সে হি হয় ফ্রিল্যান্সিং জিনিস চান ইয়ান আসলে কান পেশা বুঝাই দিই ফ্রিল্যান্সিং যে গড়ে তারা ফ্রিল্যান্সার হই আমি আর একখানে আগে যে আউটসোর্সিং হয় আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে আলাদা এসে ফ্রিল্যান্সিং জিনিস চান কত দে। আচ্ছা যে ইয়ান কান পেশা ফ্রিল্যান্সিং জিনিস চান যেখানে কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী না হয়েও মানে যে প্রতিষ্ঠান আনে থরে হাম দি সে হামান ডেলিভারি দিবাতে থরে চুক্তিবদ্ধ নেই তুই সে প্রতিষ্ঠানের হন কর্মচারী ওয়ানপরের তত্ত্ব এজ এ ফ্রিল্যান্সার তুই থারালৈ হন হামান সে প্রতিষ্ঠানের ভালকানি হামতে পারে সে হামানো বিধিরে তত্ত্ব জিয়ান মনে হয় তোর দক্ষতা নলগে জিয়ান মিলে তোর সময়ও লগে মিলি নেই তোর নিজ ইচ্ছায় ঘুরিবে তুই হককে ঘুরিবি তুই চুক্তিবদ্ধ হবে যে মুই একদিনে ডেলিভারি দি পারিম মুই এই টাইমে অ্যাক্টিভ থাম মুই এই টাইমে দি পারিম তোর যদি তার মিলে দেওয়া হয় সে কোনো অসুবিধা নেই। আচ্ছা তাই ইয়দলদে কি হরসা নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করে অর্থ উপার্জন করে কোনো মানুষ
ঠিক আছে তেওঁলোকে অন্য কোনো কান প্ৰতিষ্ঠানৰ অন্য দেশৰ প্ৰতিষ্ঠানৰ কৰ্মচাৰী ননিও তেওঁলোকে তাৰালৈ তাৰ দক্ষতা অনুযায়ী তেওঁলোকে সে প্ৰতিষ্ঠানৰ লগে হামগুৰি নেই তারা হাম ডেলিভারি দিনে দি তে ঠেঙা হামে পারে তে একজন ফ্রিল্যান্সার হিয়রসা নিজে কাজ বেছে নিতে পারে তার লো পারে তার ডাঙর হাম লব না সিগন হাম লব তারপর লদের সময় অনুযায়ী কাজ করতে পারে তাই হবদে মুই বাংলাদেশী নাগরিক মুই এই সময়ের ভিতরে হাম ঘুরি মুই তারে এই সময় জানেন বা অনেক সময় অনেক ডাইরেক্ট জাগি জাগি হাম করা তো অনেকে স্বাধীনতা যে ফান যে নিজের অনুযায়ী যারা আলাদা হামানি দুন তারা ইউল কনসিডার করেন সে জিনিস জানি ওকে আর আলাদা হিহর প্রায়শই আলাদা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কাজ করে থাকে তার মানে ঘরত বুঝিনে হাম করি পারে এগো ফ্রিল্যান্সিং জিনিস চান যে কেনে এবো তোমার তুমি সিধে করিবা দেয় যেতে নিজ হামান নিজের দক্ষতা অনুসারে বাজিলেও পারেতে তেলতে নিজের সময় অনুসারে হাম করি পারেতে আর নিজ ঘরত বুঝিনে হাম করি পারে এই সদানি লিখি দিলে দল আচ্ছা ফ্রিল্যান্সিং ও হাম গড়ানা হি বিদিরে পরে বা তুই হন দক্ষতা নি তুই আউটসোর্স করি পারত হন দক্ষতা নি তুই আউটসোর্সিং করি পারত বাইরের নি সি হন জিনিস চানি মার্কেটত ডিমান্ড থাকে সে বাবুতে হি ওপারে অর্থাৎ ফ্রিল্যান্সিং ওর হাম ওপারে সি নিয়ে যেমন গ্রাফিক্স ডিজাইন ওপারে ওয়েব ডেভেলপমেন্ট মানে বুঝাই দিয়ে ওয়েবসাইট বানানা ওয়েব অ্যাপ্লিকেশন বানানা যে ওয়েব অ্যাপ্লিকেশন হয় ওয়েবসাইট বানানা সে ওয়েব ডেভেলপমেন্ট হয় আচ্ছা কন্টেন্ট রাইটিং মানে বিভিন্ন ব্লগ বিভিন্ন হয়তো নিউজ পেপারত তুই লিখি পারত বা কন্টেন্ট রাইটিং তুই ভিডিওর স্ক্রিপ্টও লিখি দি পারত সে ভিডিও কন্টেন্ট মানে কন্টেন্ট প্রডিউসার বা কন্টেন্ট ক্রিয়েটর থে হলদে মাঞ্জরে দিনে দি যারা লিখি জানন তে হয়তো গম লিগিনো জানে বা সময় বাজে বাড়তে মাঞ্জরে দিনে দি দক্ষ হাররে দিনে দি লেগাইতে কন্টেন্ট রাইটিং হয় দিছি আনবে ভিডিও এডিটিং সিএন কান দক্ষতা খুবই দামি দক্ষতা সিএন কিনে খুবই ডিমান্ডেবল কান দক্ষতা সিএন ভিডিও এডিটিং যদি ফারচ্ছি হয়তো দেশত এবং দেশের বাইরেও তারপরে ডিজিটাল মার্কেটিং হলো তুই সিএন অনেক ডাঙর একটা জিনিস ডিজিটাল মার্কেটিং তার মানে হলো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ধরনের ব্লগ সাইট বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ডিজিটাল চ্যানেল ইউজ করি নেই ব্যবহার করি নেই হলো কোনো পণ্য কোনো সার্ভিস যে কোনো জিনিস হলো মানুষ যদি সরে দে না লাভজনক ভাবে এই জিনিস নিয়ে ডিজিটাল মার্কেটিং ভিতরে পড়ে আর ডেটা এন্ট্রি হাম বিভিন্ন গবেষণা গড়ন রিসার্চ গড়ন বিভিন্ন বড় প্রতিষ্ঠান এখন যারা হাম হলো গবেষণা করা আর কিছু প্রতিষ্ঠান আগে যারা বানার ডাটা লই হাম গড়ন যারা ডাটা কালেক্ট গড়ন সেদিকে সংস্থায় আগন অর্গানাইজেশন আগন তারা আলাদা এই ডেটা এন্ট্রি হামানি যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার তারা আলাদা মানুষ দিনেরই গড়ান যারা বেকার বই দিয়ে হাম তার যার একটা ল্যাপটপ আগে হয়তো সে ল্যাপটপ পান্নই সে হামানি গুড়ি দি পারে বই দি সেদিকে মানে ঠকে তারা আলাদা কম টেঙা লই হামানি আদায় করি লম নেয়া আচ্ছা তো এই হামানি লদে ফ্রিল্যান্সিং আওতায় পড়ে তোমার এমসিকিউ দি পারান তুমি এনে গোমিন্দালে পড়িবা যে উগান ফ্রিল্যান্সিং হামা বিদিরে পড়ে না পড়ে সেই জিনিস চায় এই পারে আচ্ছা ঠিক কিনে হর যে বর্তমান যুগে যে ফ্রিল্যান্সিং জিনিস চান যারা আলাদা মুক্তভাবে ফ্রিলি তার হাম ঘুরিবার চান সরকারি চাকরি গম লাগে বা প্রেসার ব্যাগ গম লাগে নিজের যে মনে হয়তো হাম দূরিলো আর তার তুমি গম লাগে দেখে হাম নগরিলো এই শিখতে হলে অনেক দুই আনলো কান খুবই মানে কেরিয়ারের কিনে খুবই জনপ্রিয় কেরিয়ারও যে কিনে ফ্রিল্যান্সিং জিনিস চান কারণ স্বাধীনভাবে হাম করা যায় দেশত বিদেশত দেখানে আয় করিবার সুযোগ তৈরি হয় এবার এই যে আমি মনে কর মুই গোলদে ফ্রিল্যান্সার মোর একখান দক্ষতা আগে মুই সিয়ান হেনে আউটসোর্সিং করিম হেনে মানে আউটসোর্স করিম মুই সিয়ান ওভারে মুই বা মোর একখান হাম লাগের মুই আরেকজনের দিনে দি বিদেশর হারারে দিনে দি ইন্ডিয়ান হনজ্ঞ ফ্রিল্যান্সারের দিনে দি হেনে করিম সিনত একখান লদে প্ল্যাটফর্ম লাগে সিদিকে প্ল্যাটফর্ম হি আমি সেই সিয়ানি প্ল্যাটফর্ম তো লাগিব মুই থাকলো হেনে কানেক্ট হম একখান মধ্যবর্তী প্রতিষ্ঠান বা যার হি হব প্ল্যাটফর্ম লাগে দেয় তাই সেদিকে প্ল্যাটফর্ম হলো আপওয়ার্ক আগে পুরো পৃথিবী ব্যাপী নয় freelancer.com আগে সিএন কান তারপরে বিল্যান্সার সম্ভবত বাংলাদেশের ভিতরেও আগে আর গুলো ফাইবার এই মোটামুটি ইউন খুবই পপুলার সে বাইরেও আরো টুকটাক আগন বাট ইউন হলো খুব উল্লেখযোগ্য হয় আপওয়ার্ক ফ্রিল্যান্সার বিল্যান্সার আর হলো ফাইবার ইয়ে নিয়ে তাহলে মূলত ওই যে একটা আগে জেনি হইল ডেটা অ্যানালিসিস কপিরাইটিং গ্রাফিক্স ডিজাইনিং যে ইয়ে নিয়ে এসে একটা আগে যে খোদানি হইল মানে যে স্কিল আনি যে দক্ষতা আনি আমি আলাদা
এজ এ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্স করি পারি বাইরে দেশত বা আমি নিজেরাও গড়ে পারি বাইরে দেশত হারলে দিনে দিই এই যে আর্টিকেল ব্লগ রাইটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হদা হর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হলদে গুগল হলদে এখন সার্চ ইঞ্জিন গুগলত শিক্ষণ কৰি কন্টেন্ট লিগিলি সনবাবতে নিয়ম কানুন মানি চলিলি হলদে সার্চ ইঞ্জিন আনত থ লেগান থ কন্টেন্ট আনলদে এক নম্বরত আগে আগে শো হব হৈ ফুললে ফেজত সিজন নিয়ম নীতিমালা আলাদা গুগলে আলাদা সেট গুচ্ছেতে সে নীতিমালা আনি মানি চলো না সিয়ানতে উপযুক্ত করে অনেক কাজিনী রেডি করে না আনি আলাদা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝাই দিয়ে আচ্ছা তাই ইয়ত এফিলিয়েট মার্কেটিং হদা হর এফিলিয়েট মার্কেটিং আন্দুরি পারা তুমি ডিজিটাল মার্কেটিং হদকে তা এফিলিয়েট মার্কেটিং যেহেতু এই ওয়ার্ডটো না মই তোমার এক্সপ্লেন করে দঙর হয়তো ভিডিও বললাম বা হবো তুমি তো আসলে বুঝি পারতে জানি পারতেছি করতে এফিলিয়েট মার্কেটিং জিনিসটা আসলে এফিলিয়েট না মানে হারলে হলে সম্পর্কিত না যেমন তুই একজনের কান জিনিস জায়গায় তুই হতে মুই তোরে এই প্রোডাক্টটা বিজি দিম তুই মরে বিনিময়ে কিছু পার্সেন্টেজ দিবে না তাহলে থাকলো চুক্তিবদ্ধ অর্থাৎ প্রোডাক্টটা বেজা যালে সে তুই কমিশন হলো এই চ্যানেলে এফিলিয়েট মার্কেটিং হয় সহজ করিয়া আচ্ছা এই অলদে মোটামুটি কর্মসংস্থান করে আরেকবার ওভারভিউ করা হলে কর্মসংস্থান জিনিসটা যেখানে হবো তুমি সব সময় আলাদা আমাদেরকে উন্নয়নশীল দেশানি এই যে বিশ্বগ্রামের মাধ্যমে যে আমি প্রভাবিত আমি আলাদা বৈদেশিক অর্জন করি পারির বেকারত্ব দূর করি পারির তারপরে আমার আমার আলাদা এই যে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির কল্যাণে আমি উন্নয়নশীল দেশানি ইন্টারনেটের মাধ্যমে গড়ে বুঝি নেই আলাদা এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করি পারির এই প্রধান মাথা রায়বা মাদাব ভিতরে দোগেবা এরপরে এবো আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং জিনিস চান আউটসোর্সিং জিনিস চান হবা আর ফ্রিল্যান্সিং জিনিস চান হবা আউটসোর্সিং জিনিস চান কারণ প্রক্রিয়া জ্ঞানের মাধ্যমে এগো ফ্রিল্যান্সারে তার স্কিল আনরে তার দক্ষতা আনরে এলদে বাইরে কোনো কান জায়গা বিজি হয় যে প্রক্রিয়া নে সিয়ানরে সম্ভব গড়ি তুলিছে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং হলে তুমি বুঝি পাইছি কারণ পেশা এগো ফ্রিল্যান্সারের পেশা আলাদা তাই ফ্রিল্যান্সিং করে দেয় অর্থাৎ তার কান দক্ষতা আগে সে জিনিস চান আলাদা মুক্তভাবে স্বাধীনভাবে যাকে মনে হয় সেখানে চুক্তি অনুযায়ী ডেলিভারি দেয় সেনারে ফ্রিল্যান্সিং হয়নি তুমি ইয়াত যে ডিটেলস আলোচনা করছো আজারম দিবাছে ফ্রিল্যান্সিং হামানি হিসে টপিক কোন দূরি বাদে আয় যে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তারপরে এফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আরো হিও পারে এই যে তোম ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং এই ডেটা এন্ট্রি জিনিস হইং এসে বাবদটি জিনিস জানি এই তো আর আলাদা যে এই জিনিসটা গুদি বাড়তে যার হামান দরকার আর যে হামান ডেলিভারি দিব দুজনের ভিতরে তো এক মধ্যবর্তী প্ল্যাটফর্ম লাগবে জিওনের মাধ্যমে তারা পরস্পরে জানিবা তাই সেদিকে হিজু প্ল্যাটফর্ম হলো আপওয়ার্ক ফ্রিল্যান্সার তারপরে বাংলাদেশি গোয়াগে বিল্যান্সার এবং হলো ফাইবার আর হলো আর অন্যান্য জিনিস আগে মানে আরো অনেক প্ল্যাটফর্ম আগে মু আপাতত এই সেরবো হলুঙ্গে তোমার এই মনে রাইলে হবো ঠিক আছে নেক্সট ভিডিও বত তোমার দেখা হবো সেকন্ড সং তুমি গম থাকো হাতুরু তুরু